আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো কিংবা এসএসসি পরীক্ষা 2025 সালে দিবে, তারা আজকে ত্রিকোণমিতি অংশটি বুঝে নিতে পারো, খুব কাজে আসবে। তো চলো আমরা ত্রিকোণমিতি অংশ জেনে নিই। ত্রিকোণমিতি জানার জন্য এর বেসিক অংশ তোমাদের খুব ভালোভাবে জানতে হবে। দেখো, ত্রিকোণমিতি, ত্রি দ্বারা কি বুঝেছি? তিন, এবং কোণ অর্থাৎ তিন কোণের সমন্বয়ে আমরা ত্রিকোণমিতি শিখব। যখন তিন কোণের আলোচনা আসে তখন আমাদের ত্রিভুজের কথা সামনে চলে আসে। এই ক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিব। তো দেখো, আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি। এটার নাম দিয়েছি এ, বি এবং সি। এ বি সি ত্রিভুজের মধ্যে কোণ বি হচ্ছে সমকোণ। এ বি সি ত্রিভুজের মধ্যে কোণ বি হচ্ছে সমকোণ, এবং সমকোণের বিপরীত যে বাহু, আমরা তিনটা বাহু সম্বন্ধে আগে জেনে নিব। দেখো, সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, এবং কোণ এ এবং কোণ সি, আর বাকি দুইটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের সমষ্টি হবে 90 ডিগ্রি এবং বি কোণের মান 90 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো এই সি এবং এর মধ্যে আমি থিটা কোণ বিবেচনা করে নিব, এবং যাকে থিটা কোণ বিবেচনা করে নিব তার সন্নিহিত বাহু কোণটাকে দেখে নি। দেখো, আমরা সি কে যদি থিটা ধরি, তাহলে এই যে বিসি, এটা হচ্ছে থিটা এর সন্নিহিত বাহু। আর আমরা জানি থিটা এর সন্নিহিত বাহুকে বলা হয় ভূমি, এবং থিটা এর যে বিপরীত বাহু তাকে বলা হয় লম্ব। দেখো, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে ভূমি এবং থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব। এখন কথা হচ্ছে, ভূমি কি সবসময় নিচে থাকবে আর লম্ব উপরে থাকবে? এরকমটা নয়। যদি থিটা কোণ তুমি উপরে বিবেচনা করো, দেখো আমি আরেকটা ত্রিভুজ অঙ্কন করে দেখাচ্ছি। এখন যদি আমি থিটাটাকে উপরে দিয়ে দেই, দেখো বি কোণ হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। এখন থিটা কোণ আছে উপরে, তাহলে থিটা সন্নিহিত যে বাহু তাকে বলা হয় ভূমি। এখন এ বিটা হচ্ছে ভূমি, আর থিটার বিপরীত বাহু বিসি, এটা হচ্ছে লম্ব। আশা করি থিটা কোণের সাপেক্ষে ভূমি, লম্ব এবং অতিভুজ সম্বন্ধে তোমাদের ধারণা বুঝতে পেরেছো তোমরা। এখন আমরা জেনে নিব ত্রিকোণমিতিক অনুপাত 6টি। এই 6টির নাম কি কি? তো আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত 6টির মধ্যে প্রথমটি আমরা জেনে নেই সাইন থিটা। তো সাইন থিটা সমান কি? সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা। এই তিনটি আগে আমরা লিখে নিয়েছি, বাকি তিনটি ওই পাশে লিখবো এদের বিপরীত ক্রমে। দেখো, সাইন থিটা, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কস থিটা, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি। দেখো, সাইন কস ট্যান, এই তিনটে দিয়ে আমরা অনেক অঙ্ক করতে পারি। তারপর আমরা 6টি জেনে নিব। সাইন থিটার যে বিপরীত সে হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা। তাহলে কোসেক থিটা সমান আমরা কি লিখতে পারি? অতিভুজ বাই লম্ব। শুধু উল্টিয়ে দিবা, অতিভুজ বাই লম্ব। কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। আর ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা, কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। তোমরা অবশ্যই ত্রিকোণমিতি শেখার জন্য এই 6টি অনুপাত খুব ভালোভাবে জেনে নিবে। এগুলো না জানলে অঙ্ক করা সম্ভব না। এখন আমি চিত্র থেকে একটা উদাহরণ দেখাই, সাইন থিটা ইকুয়াল কি হবে। আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন থিটার জন্য প্রথম
চিত্রের জন্য লম্বা হচ্ছে এবি, এটা লম্বা হবে sin θ ইকুয়াল কি হবে দেখো এবি, আর অতিভুজ হচ্ছে এসি। কিন্তু 2 নাম্বার ত্রিভুজের জন্য sin θ সমান কি হবে লম্ব, লম্ব কি এখানে দেওয়া আছে দেখো θ সন্নিহিত বাহু বিপরীত বাহু লম্ব, তাহলে এখানে sin θ সমান কি হবে লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি।